Hello learners, how are you? Hope all of you are fine, and like all the classes I will request you earnestly to stay at home because this pandemic situation is really getting very worse. That's why we have to stay at home for keeping ourselves safe and keeping our family safe. In my previous classes I discussed something with you, and today I will also discuss according to your syllabus. Dear students, you must know that this class is running through the official page of Awashkanti Rushidia Public High School and College, but please don't bother to share with your friends so that they will also be benefited. So my dear students, let us join our class. Today I will discuss tag question. It is one of the most important question in your question paper, and it is very easy to solve. If you try and follow my class honestly or cordially, I think you will be benefited and you will be able to solve the questions in your question paper. Okay, my dear students. At first I will discuss about tag. What is tag? বাংলায় যদি আমি তোমাদেরকে বলি ট্যাগ মানেটা হচ্ছে সংযুক্তকরণ বা জুড়ে দেওয়া। কখনো দেখবে যে আমরা যখন কথা বলি আমাদের কথার সমর্থনে আমরা কিছু প্রশ্ন করি, যেমন গতকাল তো আমি এসেছিলাম, তাই না? এই যে যখন আমি কথাটা বললাম যে গতকাল তো আমি এসেছিলাম, তাই না, যে তাই না শব্দটা বললাম, এটাই কিন্তু ট্যাগ। অর্থাৎ আমি আমার বক্তব্যের সমর্থনে একটা প্রশ্ন করছি। সো আমরা যদি কথা বলি যে কথোপকথনের সময় বাক্যের শেষে আমাদের কথার সমর্থনে আমরা যে প্রশ্নটাকে জুড়ে দিই বা যে প্রশ্নটা করি, সেটি হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। That means during conversation, after finishing the sentences, sometimes we use a question to support our views or a statement. It is called tag question. যেমন তুমি দেখো, আমরা সবাই জানি আমাদের সাকিবুল হাসান একজন অলরাউন্ডার, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে সাকিব প্লেস ক্রিকেট ওয়েল, সাকিব খুব ভালো খেলে, এই ক্ষেত্রে দেখো আমি এখানে ট্যাগ কোশ্চেন ব্যবহার করেছি। ডাজন্ট হি, সে খেলে না? ঠিক তেমনি হি ইজ এ গুড ক্রিকেটার, সে একজন ভালো ক্রিকেটার, সেক্ষেত্রে আমি দেখো এখানে ট্যাগ কোশ্চেন করেছি ইজন্ট হি। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, এখানে আমার ট্যাগ কোশ্চেনটা হচ্ছে ডিডন্ট উই। আর হি ডাজন্ট টেল এ লাই, সে মিথ্যা কথা বলে না, এখানে আমি ব্যবহার করেছি ডাজ হি। অর্থাৎ তোমরা যদি বাক্যগুলোকে ঠিক মতো দেখতে পাও, তোমরা দেখবে এখানে আমি অক্সিলারি ভার্বের ব্যবহার করেছি। তোমরা জানো অক্সিলারি ভার্ব বিভিন্ন রকম হতে পারে, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এখানে তুমি প্রাইমারি অক্সিলারিজ এবং মডাল অক্সিলারিজের ব্যবহার খুব পাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট আর প্রাইমারি অক্সিলারিজ। ডু, ডাজ, did, have, has, am, is, are ইত্যাদি হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারিজ। এরপর আছে মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, এই শব্দগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারিজ। এবং এই অক্সিলারিজগুলো তুমি তোমার এই ট্যাগ কোশ্চেনে সলভ করতে খুব দেখবে। তাহলে প্রথম বাক্যটাতে তুমি একটু খেয়াল করো, সাকিব প্লেস ক্রিকেট ওয়েল। এখানে আমি এখানে ব্যবহার করেছি মেইন ভার্ব, এবং মেইন ভার্ব ব্যবহার করার কারণে আমি প্রাইমারি অক্সিলারি এখানে ব্যবহার করেছি ডাজ। খেয়াল করে দেখো আমাদের এই বাক্যটা সাকিব প্লেস ক্রিকেট ওয়েল, এটা হচ্ছে আমাদের পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই কারণে দেখো আমি এখানে ব্যবহার করেছি নেগেটিভ ট্যাগ, অর্থাৎ নট যুক্ত ট্যাগ ব্যবহার করেছি। সাকিব সাবজেক্ট হিসেবে সাকিবকে ব্যবহার করছি, সাকিব ইজ এ নাউন, এবং সাকিবের নাউনের পরিবর্তে আমি এখানে অপারেটর বা সাবজেক্ট ব্যবহার করেছি প্রোনাউন, অর্থাৎ সাকিব যেহেতু পুংলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার, এই কারণে আমি এখানে ব্যবহার করেছি হি। সেম তুমি লাস্ট বাক্যটিতে খেয়াল করো, উই ওয়েন্ট দেয়ার, আমি এখানে ট্যাগ কোশ্চেন ব্যবহার করেছি ডিডন্ট উই। অর্থাৎ আমার যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে, সুতরাং আমি ব্যবহার করেছি এখানে নেগেটিভ ট্যাগ।
ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, এটা আমরা তুমি একটু আগে বললাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে বা মডেল অক্সিলারিজ আছে। আর নেগেটিভ ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বগুলোকে তুমি সবসময় সংক্ষিপ্ত আকারে ব্যবহার করবে। যেমন আমরা যদি আর দেখি তখন আমরা ব্যবহার করব আরন্ট, আর প্লাস নট। তুমি এখানে খেয়াল করো এম প্লাস নট আরন্ট, এখানে খেয়াল করো আমরা নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি। নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করলে ট্যাগ কোশ্চেন ভুল হবে। সুতরাং এই ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত দরকারি, আমরা ব্যাপারটা খেয়াল করব যে আমরা নেগেটিভ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ বসাবো। ডু নট হয়ে গেল ডোন্ট, ক্যান নট হয়ে গেল ক্যান্ট। ঠিক তেমনি যদি হ্যাভ থাকে, হ্যাভ প্লাস নট হয়, তুমি ব্যবহার করবে হ্যাভেন্ট। যদি হ্যাজ থাকে, হ্যাজ প্লাস নট হলে তুমি ব্যবহার করবে হ্যাজন্ট। ডিড থাকলে ডিড প্লাস নট তুমি ব্যবহার করবে ডিডন্ট। তো আমি আবার বলছি, তোমরা খেয়াল করো যে ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, প্রাইমারি অক্সিলারি আছে, মডেল অক্সিলারি আছে, এবং নেগেটিভ ট্যাগ কোশ্চেন করার সময় আমরা অক্সিলারি ভার্বগুলো সবসময় সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। এখন আসো ট্যাগ কোশ্চেন করার কৌশল বা নিয়ম যেটা আছে, সেটা হচ্ছে যে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ হবে, আর নেগেটিভ সেন্টেন্সে আমরা সবসময় পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করব। স্টেটমেন্টের পরে আমরা অবশ্যই কমা ব্যবহার করব, এবং ট্যাগ কোশ্চেন শেষ করে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব বা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করব। উইদাউট ইউজিং নোট অফ ইন্টারোগেশন ইউ উইল বি লুজার, আই থিঙ্ক। তো খেয়াল করো আমি এখানে যে বক্সটা লিখেছি, এখানে আমি প্রথম অংশে পজিটিভ স্টেটমেন্ট লিখেছি, যেমন লাকি ইজ এ গুড বয়, আর সেই সাথে এখানে আমি নেগেটিভ টেক ব্যবহার করব ইজন্ট হি। এখানে আমার প্রাইমারি অক্সিলারি আছে ইজের নেগেটিভ সংক্ষিপ্ত রূপ যেটি ইজন্ট, এবং আমি লাকিবের পরিবর্তে আমি প্রোনাউন ব্যবহার করেছি হি। আর অবশ্যই এই যে অংশটাতে মাঝখানে যে অংশটা অর্থাৎ স্টেটমেন্টের পরে যে অংশটি, এখানে তুমি কমা ব্যবহার করবে। কমা ব্যবহার এখানে করতে হবে। আর আমরা তোমাদেরকে সাধারণত এ ব্যাপারে বলে থাকি যে তোমরা ট্যাগ কোশ্চেন করে ট্যাগ কোশ্চেন নিচে আন্ডারলাইন করবে। অনেকেই তোমরা কোশ্চেন পেপারে শুধু ট্যাগ কোশ্চেনটা লিখে আনসার দাও, আমরা সেক্ষেত্রে তোমাদেরকে নাম্বার দেই, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত পুরো সেন্টেন্সটা লিখে তোমরা এইভাবে পরীক্ষাতে আনসার করবে, এটা আমার কাছে বেশি ভালো লাগে দেখতে। অ্যাজ এ এক্সামিনার হিসাবে আমি তোমাকে বলতে পারি। তো যে অংশটা এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম, এই ব্যাপারটাকে যদি আমরা একটু আবার রিভিউ করি, তুমি দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কথোপকথনের সময় বাক্যের শেষে বাক্যের সমর্থনে যে প্রশ্নটা আমরা জুড়ে দিই বা প্রশ্নটা ব্যবহার করি, এটাকে আমরা সাধারণত ট্যাগ কোশ্চেন বলি। ট্যাগ কোশ্চেন ব্যবহারের সময় আমরা প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি দুটোর প্রতি আমরা জোর দিই বা দেখে থাকি। আমরা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ ব্যবহার করি এবং নেগেটিভ সেন্টেন্সে পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করি। Okay, dear learners, when there is any negative statement, that time we will use positive tag. এখানে আমার স্টেটমেন্টটা দেখো, they were not present. They were not present, that's why I am using here were they. এবং একটা জিনিস অবশ্যই তোমরা খেয়াল রাখবে, আমরা স্টেটমেন্টের শেষে অবশ্যই আমরা কি ব্যবহার করব, কমা ব্যবহার করব, এবং আমাদের ট্যাগ কোশ্চেনের শেষে আমরা ব্যবহার করব প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। Now, my dear students, according to my discussion, I will show you some examples from primary auxiliary. Primary auxiliary গুলোতে দেখো প্রথমেই আমরা দেখতে পারি I catch a fish. এখানে আমি ব্যবহার করেছি don't I, যেহেতু ক্যাচ হচ্ছে আমার V1 বা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম, এই জন্য আমি এখানে ব্যবহার করেছি ডু। আর আমার স্টেটমেন্ট পজিটিভ হওয়াতে আমি ট্যাগ ব্যবহার করেছি নেগেটিভ অর্থাৎ ডোন্ট আই। হি লাভস হিজ সন, ডাজ হি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমি আমাদের যে ট্যাগ কোশ্চেন ব্যবহার করেছি
বন্ধ করে এখানে ব্যবহার করেছি আমি ডাজ এবং নট আমরা এখানে ব্যবহার করছি। আমরা এখানে যেহেতু আমাদের পজিটিভ বাক্য আমরা এখানে ব্যবহার করছি নেগেটিভ ট্যাগ ডাজন্ট হি। ইউ আর প্রেজেন্ট ওয়ারেন্ট ইউ, ইউ আর প্রেজেন্ট এটা আমরা ব্যবহার করছি ওয়ারেন্ট ইউ। I have seen a bird, haven't I? He hasn't come yet, has he? অর্থাৎ তোমাদেরকে আবারও বলছি, যখনই আমাদের প্রাইমারি অক্সিলারি আমাদের স্টেটমেন্ট পজিটিভ হবে তখন আমরা ট্যাগ ব্যবহার করব নেগেটিভ ট্যাগ, আর প্রাইমারি অক্সিলারি যুক্ত ভার্বে যখন আমরা আমাদের নেগেটিভ স্টেটমেন্ট হবে আমরা ব্যবহার করব পজিটিভ ট্যাগ। এক্সক্লেমেটরি সেন্টেন্স কখনো কখনো তোমরা কোশ্চেন পেপার দেখতে পাবে। হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেস আওয়ার ফিলিংস, our happiness, our sorrow, our anger, our annoyance, etc. Those are called exclamatory sentence. অর্থাৎ আমাদের মনের আবেগ প্রকাশ করে যে সেন্টেন্সকে, সেই সেন্টেন্সকে আমরা বলি। Dear learners, sometimes we can see exclamatory sentences in our question paper. Exclamatory sentence কি? Exclamatory sentence হচ্ছে those kind of sentences which expresses our feelings, our happiness, our sorrow, our anger, our annoyance, etc. Those are called exclamatory sentences, you know. অর্থাৎ আমাদের মনের আবেগ প্রকাশক যে সকল সেন্টেন্স রয়েছে ওগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়, আমাদের সেন্টেন্সের শেষে আমরা নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক বা শব্দ চিহ্নটাকে দেখতে পাই। এখানে দেখো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই রকমের এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজেন্ট বা ওয়াজেন্ট বা ওয়ার নট, অর্থাৎ আমাদের প্রাইমারি অক্সিলারি যা থাকবে এটার নেগেটিভ ট্যাগটা আমরা ব্যবহার করব। এবং আমরা সাধারণত যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের বিপরীতে আমরা একটা প্রোনাউন বসাই। এখানে যদি সাবজেক্ট যদি আমাদের পুরুষবাচক অর্থাৎ বা স্ত্রীবাচক কোনো শব্দ হতো তখন আমরা হি বা শি ব্যবহার করতাম। যেহেতু এখানে বার্ড বলেছি এজন্য আমরা এখানে ব্যবহার করেছি ইট। এরপর মডাল অক্সিলারি যেগুলো, এগুলো তুমি অবশ্যই পাবে। মডাল অক্সিলারি আমি আগেই বলেছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ডেয়ার, নিড, এই শব্দগুলো তুমি দেখতে পাবে মডাল অক্সিলারিজে। তো সেই ক্ষেত্রেও আমরা আমাদের স্টেটমেন্ট যদি পজিটিভ হয় আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করব, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব। যেমন দেখো হি ক্যান সুইম, এটি আমাদের পজিটিভ স্টেটমেন্ট, এই কারণে আমরা কান্টের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছে CAN', কান্ট হি। একই রকম আই ডেয়ার নট ড্রাইভ, এখানে আমি ব্যবহার করেছি ডেয়ার আই। তেমনি আমি যদি বলি হি শ্যাল গো দেয়ার, হি উইল গো দেয়ার, ওন্ট হি, আই শ্যাল গো দেয়ার, শান্ট আই। বা আমার যদি এখানে নেগেটিভ স্টেটমেন্ট থাকে আই শ্যাল নট গো, শ্যাল আই, এই ধরনের সেন্টেন্স, এই ধরনের ট্যাগ কোশ্চেন আমরা ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে এবং লেট যদি প্রপোজাল বা প্রস্তাব প্রকাশ করে সেক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করব। অর্থাৎ লেট আস যুক্ত বাক্য দেখলে আমরা শ্যাল উই ব্যবহার করব, কেননা লেট আস এই শব্দটা প্রপোজাল বা প্রস্তাবকে প্রকাশ করে। লেটস গো টু পিকনিক, চলো আমরা পিকনিকে যাই, শ্যাল উই। আর লেট যুক্ত বাক্য যদি কখনো অনুমতি প্রকাশ করে অর্থাৎ লেট হিম, লেট ইউ, লেট হার, এই শব্দগুলো তোমরা দেখতে পেলে সেখানে তোমরা ব্যবহার করবে উইল ইউ। আবার বলছি লেট আস যুক্ত বাক্য যখন প্রপোজাল হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা ব্যবহার করি শ্যাল উই, আর লেট যুক্ত বাক্য যখন অনুমতি প্রকাশ করে তখন আমরা সেখানে ব্যবহার করি লেট হিম। আমাদের বাক্যে কখনো কখনো আমরা দেখতে পাই ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার থাকে। Imperative sentence are those sentences which expresses order, request, advice, etc. Order, request, advice এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা ট্যাগ কোশ্চেন করব উইল ইউ দিয়ে। উইল ইউতে
উইলিও শব্দটাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হিসেবে ব্যবহার করব। এখানে আমাদের চিন্তা করা দরকার নেই নট বসবে কি বসবে না। যেমন দেখো, ওপেন দ্য ডোর, এখানে আমরা ট্যাগ ইউজ করছি উইল ইউ, অর্থাৎ আমাদের স্টেটমেন্টের পরে কমা তো অবশ্যই আছে এবং পরবর্তীতে আমরা ব্যবহার করছি উইল ইউ। ঠিক তেমনি প্লিজ যুক্ত বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি ক্যান ইউ, কুড ইউ বা উইল ইউ ব্যবহার করতে পারবে। যেমন প্লিজ গিভ মি আ পেন, এখানে আমরা ব্যবহার করতে পারি ক্যান ইউ। উইল ইউ ব্যবহার করলেও উই শ্যাল নট মাইন্ড। আবার বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ট্যাগ ব্যবহার করব উইল ইউ। এরপর আসো, কখনো কখনো তুমি তোমার কোশ্চেন পেপারে দেয়ার ইজ, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি এই শব্দগুলো দেখতে পাবে। এই জাতীয় সেন্টেন্সে আমরা কনফিউজড হয়ে যাই সাবজেক্ট বা অপারেটর কি ব্যবহার করব। এই কনফিউশন দূর করার জন্য তোমরা দেখো, যখন দেয়ার যুক্ত বাক্য থাকবে তখন তোমরা সাবজেক্ট ব্যবহার করবে দেয়ার। আর প্রাইমারি অক্সিলারি বা মডেল অক্সিলারি যদি থাকে সেক্ষেত্রে তুমি জানো যে তোমার মডেল অক্সিলারি তোমার বাক্য যদি পজিটিভ হয় তখন তুমি নেগেটিভ ট্যাগ ব্যবহার করবে, বাক্য যদি নেগেটিভ হয় পজিটিভ ট্যাগ ব্যবহার করবে, কিন্তু সাবজেক্ট ব্যবহার করবে তুমি দেয়ার। দেখো, দেয়ার ইজ এ পন্ড ইন মাই হোম, এখানে আমি ব্যবহার করেছি ইজন্ট দেয়ার। ঠিক তেমনি আমি যদি বলি দেয়ার আর সাম বার্ডস ইন দ্য ট্রি, সেক্ষেত্রে তুমি বলতে পারবে আর্নট দেয়ার। এভরিওয়ান লাভস হিম, এই বাক্য এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি এই বাক্যগুলো আমাদের জন্য খুবই কনফিউজিং। লেট আস ক্লিয়ার আওয়ার কনফিউশন। এভরিওয়ান লাভস হিম, তুমি এখানে সাবজেক্ট বা অপারেটর অবশ্যই ব্যবহার করবে দে। আর যেহেতু এভরিওয়ান আমাদের পজিটিভ স্টেটমেন্ট, এক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট দে। নোবডি, নো শব্দটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে না বোধক একটা স্টেটমেন্ট, এই কারণে আমি এখানে নট ব্যবহার করিনি, ডু ব্যবহার করেছি এবং আমাদের সাবজেক্ট যথারীতি দে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান থাকলে তোমরা সাবজেক্ট ব্যবহার করবে দে এবং প্রাইমারি অক্সিলারি ডু ব্যবহার করবে। সামথিং, নাথিং এই জাতীয় বাক্যে তোমরা সাবজেক্ট ব্যবহার করবে ইট। আবার বলছি সামথিং, নাথিং, in this kind of sentences you will use it as subject. Something is fishy, আমার প্রাইমারি অক্সিলারি ইজ, যেহেতু আমার স্টেটমেন্ট পজিটিভ আমি ট্যাগ ব্যবহার করছি নেগেটিভ এবং সামথিং এর বদলে আমি আমার সাবজেক্ট ব্যবহার করছি ইট। নাথিং হ্যাজ ডান, হ্যাজ ইট, কেন? নাথিংটাই নিজেই একটি নেগেটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে আমার স্টেটমেন্টটা নেগেটিভ হয়েছে, এই কারণে আমি ট্যাগ ব্যবহার করেছি এখানে হ্যাজ। আমরা কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আমাদের পাঠ্যিক জীবনে ব্যবহার করি, যেমন হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কেয়ার্সলি, নেভার। এই শব্দগুলো ব্যবহার করলে তুমি অবশ্যই ট্যাগ ব্যবহার করবে পজিটিভ, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ ট্যাগ আমরা ইউজ করব না। যেমন হি হার্ডলি কামস হিয়ার, ও এখানে খুব কমই আসে, কদাচিৎ আসে, এক্ষেত্রে আমি ব্যবহার করেছি এখানে ডাজ হি। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে আমি ব্যবহার করব ডাজ ইট, যেহেতু ডগ ইতর প্রাণী এই কারণে আমি ডগের বদলে ব্যবহার করছি প্রোনাউন ইট। হি সেলডম কামস, তিনি কমই আসেন, কদাচিৎ আসেন, আমি এখানে ব্যবহার করছি ডাজ হি। কখনো কখনো আমরা দেখতে পাই আমাদের সেন্টেন্সে দেশের নাম থাকে, দেশ মাতা, এজন্য আমরা সাধারণত দেশ মাতা হওয়ার কারণেই আমরা দেশের ক্ষেত্রে যে সাবজেক্ট সেটা ব্যবহার করি আমরা শি। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমার প্রাইমারি অক্সিলারি ইজ, আমার সেন্টেন্স পজিটিভ, এই কারণে আমি নেগেটিভ ট্যাগ ব্যবহার করছি ইজন্ট, আর বাংলাদেশের বদলে
সাবজেক্ট হিসাব সাবজেক্ট এই বাংলাদেশ সাবজেক্টের বদলে আমি প্রোনাউন ব্যবহার করছি she। এছাড়াও আমাদের আরো কিছু রুলস আছে, যেমন দেখো কখনো কখনো আমরা নদীকে দেখতে পাই আমাদের সাবজেক্ট হিসেবে, নদী, ফেরি, ট্রেন, এই ক্ষেত্রে আমরা আমাদের সাবজেক্ট ব্যবহার করব দে, সরি she ব্যবহার করব। যেমন দেখো the Surma is the longest river, isn't she? সুরমা নদী, এজন্য আমি এখানে অপারেটর বা সাবজেক্ট ব্যবহার করেছি she। আমার প্রাইমারি অক্সিলারি ইজ, আমার বাক্যটা হচ্ছে পজিটিভ, এই কারণে আমরা নেগেটিভ ট্যাগ ব্যবহার করেছি এবং সাবজেক্ট ব্যবহার করেছি she। The moon shines at night, doesn't she? আমি আমার ছাত্রদের সাথে খুব মজা করে একটা কথা বলি। আমরা সব সময় ছোটবেলা থেকে একটা ছড়া শুনে বড় হয়েছি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। মামার কাছে কি টিপ থাকে? টিপ তো থাকে মামির কাছে। এই কথা বলে ওদেরকে মনে করার জন্য আমি ফানটা করি যে মামির কাছে যেহেতু টিপ থাকে সেহেতু আমার এখানে সাবজেক্ট কিন্তু she হবে, মামি টিপ দিবে, মামা কিন্তু টিপ দেয় না। তাহলে দি মুন শাইন্স এট নাইট, ডাজন্ট she। লাস্টলি যে কথাটা আমি বলতে চাই যে কমন জেন্ডার হিসেবে যদি পুরো মানব জাতিকে বোঝায় তখন আমরা সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট ব্যবহার করব হি। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এখানে আমরা ব্যবহার করব isn't he। ম্যান ইজ মর্টাল, isn't he। আরেকটা ব্যাপার তোমরা খেয়াল রাখবে, স্রষ্টার ক্ষেত্রে সাবজেক্ট সব সময় বড় হাতের হবে। যেমন যদি থাকে আল্লাহ ইজ অলমাইটি, isn't he। So my dear students, from the very beginning of my class I tried my level best to discuss all the rules with you. If you follow the class and according to this class if you practice at home, I think you will be benefited. Tag question অত্যন্ত সোজা একটা ব্যাপার এবং এটাকে সলভ করা কোনো ব্যাপারই না আমরা যদি একটু বুঝে নেই। তো আমার ক্লাসটা ফলো করে থাকলে আমি আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষাতে আমরা সলভ করতে পারবো। শুধু পরীক্ষার জন্য কেন, জীবনের প্রতিটা ক্ষেত্রেই ট্যাগ কোশ্চেন জরুরি, কেননা কথা বলার সময় সাপোর্ট করার জন্য আমরা প্রশ্নগুলো প্রায় করে থাকি জেনে বুঝে বা না জেনেও। তো সেক্ষেত্রে আমরা যদি রুলস অনুযায়ী ব্যবহার করতে পারি আমি মনে করি যে এতে আমাদের সামর্থ্য এবং সেই সাথে আমাদের যে নৈপুণ্য সেটা প্রকাশ পাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম কুইটিং ফর নাও। We will meet in our next class and I think I will come with another new topic with you. Till then, please stay safe, stay at home, because we have to stay at home. We have to stay at home because of our own safety. And after this pandemic, I earnestly desire for coming to my institution again, take classes with you, and I am really missing all of you. Okay, my dear students, follow the class and share the class with your friends. Thank you.